দেখো, আমরা আজকে নতুন একটা টপিক শিখবো। সেটা কি হচ্ছে ব্লাড। ব্লাড আমরা জানি সবাই, আমাদের কি আছে, শরীরের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে। ব্লাড কি কালার হয়? রেডিশ কালার হয়, রেড কালার। এরপরে দেখো, আমরা এই ব্লাড নিয়ে যে কালচার, ব্লাড নিয়ে যে পড়াশুনো বা ব্লাড নিয়ে যে কোনো স্টাডি হচ্ছে, এই যে আমাদের বিভিন্ন ব্লাড টেস্ট করি, এই ব্লাড নিয়ে কথাবার্তাকে আমরা কি বলা হয়? সেরেলজি বা হেমাটোলজি। ঠিক আছে, দেখবে যখন তোমাকে ব্লাড টেস্ট করতে দেয় তার উপরে লেখা থাকে, ভালো করে খেয়াল করলে দেখবে ব্লাড টেস্ট লেখা থাকে না, সেরেলজিক্যাল টেস্ট লেখা থাকে এখনকার দিনে। ঠিক আছে, ভালো করে যখন টেস্ট দেবে ব্লাড টেস্ট, সেটা দেখবে ভালো করে। এরপর দেখো ব্লাড, ব্লাডটা কি অ্যাকচুয়ালি? ব্লাড অ্যাকচুয়ালি, আমাদের ব্লাড হচ্ছে একটা ন্যাচারাল কলোয়েড। ঠিক আছে, ধরো ন্যাচারাল কলোয়েড ব্যাপারটা কি আমি তোমাকে একটা বলি। ধরো আমরা কি করলাম, একটা ধরো বাটিতে কি করলাম, একটু বালি, কাদা, জল, একটু পাথর, ঠিক আছে, সব কিছু মিলিয়ে একটা গুলিয়ে দিলাম। ঠিক আছে, গুলিয়ে দিলে যেমন একটা ব্যাপার হয় না, সেটাই হচ্ছে ব্লাড। মানে ব্লাডটা একদম পুরো একদম ওয়াটারের মতো লিকুইডও নয়, এর মধ্যে কি একটা থকথকে পদার্থ আছে, বিভিন্ন রকম জিনিস এর মধ্যে মিক্সড আপ আছে। আর ব্লাডটা কি করেছে? ব্লাডটা করছে নাকি আমাদের মধ্যে, কি হিউম্যান বা যে কোনো অ্যানিমেল, সবার মধ্যে কি আছে? সেল আছে আর টিস্যু আছে। ঠিক আছে, সেল আছে আর টিস্যু আছে। সেই একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুর মধ্যে কানেকশনকে রক্ষা করছে, সেটা হচ্ছে ব্লাড। তাই জন্য ব্লাডকে বলা হচ্ছে কানেক্টিং টিস্যু। ঠিক আছে, যেটা হচ্ছে দুটো টিস্যুর মধ্যে কানেকশন। আমাদের তো মিলিয়নস অফ টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যে কানেকশনকে রক্ষা করছে ব্লাড। এরপরে দেখো ব্লাডের হচ্ছে পিএইচ কত। ঠিক আছে, পিএইচ একটা ইন্ডিকেটর যে ব্লাডটা কিরকম। ব্লাড কি কখনো চেখে দেখেছো? চেখে দেখো নিশ্চয়ই। এবারে ব্লাডটা দেখবে, ব্লাডটা আমাদের কি অ্যাসিডিক বা ক্ষার, আর এটা নিউট্রাল। আমাদের তিন রকম হতে পারে পিএইচ। আমরা পিএইচটা ইন্ডিকেটর কিভাবে করা হয়? পিএইচ ইন্ডিকেটর একটা সেভেন একটা আমাদের নর্মাল, যেটা হচ্ছে নিউট্রাল। সেভেনের যদি কম হয় তখন সেটাকে আমরা বলি অ্যাসিডিক, আর সেভেনের থেকে বেশি হলে আমরা সেটাকে বলবো কি বেসিক, মানে ক্ষার। ঠিক আছে, এখানে ব্লাডেরটা যেহেতু আমাদের গ্রেটার দেন 7 হচ্ছে, 7.4 পিএইচ ব্লাডের, সেটাকে আমরা কি বলবো তাহলে? বেসিক বলবো। তার মানে কি, তার মধ্যে ক্ষারের ভাবটা বেশি আছে, তাই সেটাকে আমরা বেসিক বলবো। ঠিক আছে, এরপর দেখো ব্লাড, ব্লাড হচ্ছে কতটা থাকে আমার একটা হিউম্যানের শরীরে, সেটা হচ্ছে মেল হতে পারে, ফিমেল হতে পারে, কতটা ব্লাড থাকে শরীরে। ন্যাচারালি আমাদের জেনারেলি ব্লাড থাকে একটা মেলের শরীরে প্রায় 5.5 লিটার। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে 5 লিটার। কারণ কি, মেলরা দেখবে বেশি সবসময় মেলদের একটা পরিশ্রম করে করে ব্লাডটা সার্কুলেশন বেশি হয়, তাই এদের ব্লাডটা বেশি প্রোডাকশন হয়, ব্লাড বেশি থাকে। এবার মেয়েদের সামান্য অনেক ডিজিজ থাকে। ঠিক আছে, কিছু সামটাইমস কিছু ডিসের জন্য বা হচ্ছে যে কোনো পিরিয়ডসের কারণে বা যে কোনো কারণে এদের ব্লাডটা কম হয়, সেটা হচ্ছে 5 লিটার।